নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষার প্রতিদিন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ বুধবার বিকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আপনারা আগের ব্লগে দেখেছেন যে আমরা বিকালবেলা এসেছিলাম তিলপাড়া ব্যারেজ। প্রকৃতির এত রূপের খেলা দেখুন, বিকালবেলা সৌন্দর্যটা কত সুন্দর ছিল, একরকম অন্য ধরনের সৌন্দর্য। আবার বিকাল থেকে যেই সন্ধ্যা হতে শুরু করেছে, এখনকার সৌন্দর্যটা দেখুন কি অপরূপ লাগছে, তাই না? 7 নম্বর জাতীয় সড়ক, রানীগঞ্জ টু মোরগ্রাম। তার উপরে যেই গাড়িগুলো যাচ্ছে তার লাইটগুলো পড়ছে জলের উপর, কি অপূর্ব লাগছে দেখুন। মন প্রাণ যেন সব জুড়িয়ে যায়। জীবন প্রত্যেকটা মুহূর্তে রং দেখানো, বলে না? এটা একটি স্কিল। যাতে জল যখন বন্যা হয় বা জলটা বেশি হয় কতটা পেয়ে যায় মাপার জন্য। আর এইখানে দেখুন, এই দৃশ্যটা দেখুন, দ্য স্কাই ইজ পিঙ্ক। স্কাইয়ের সাথে সাথে জলটাও দেখুন যেন পিঙ্ক আকার ধারণ করেছে। আকাশের গোলাপি আভাটা যখন জলের মধ্যে পড়েছে, নিঝুম চারিদিক স্তব্ধ। কি অপূর্ব না? কি অপূর্ব প্রকৃতি যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে একটা নতুন নতুন রূপের সাথে পরিচয় করে। আর এই জায়গাটা দেখুন, আমি তো গ্রামের মেয়ে, আর ছোটো থেকে আমাদের বড় হয়ে ওঠা পুরোটাই গ্রামে। তো সে আমার গ্রামের কথা মনে পড়ছে। সিউড়ি থেকে অল্প সামান্য দূরেই, কিন্তু একদম যেন আমরা সে পুরোনো দিনে ফিরে যাচ্ছি বারবার আমাদের ছেলেবেলায়। এই আষাঢ় শ্রাবণ মাসে যখন বৃষ্টি হতো আমাদের গ্রামে, আর চারিদিকে এরকম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, কারেন্ট থাকতো না, আর বৃষ্টি, আর এরকম নিঝুম। সেই রকমই মনে হচ্ছে আমাদের পুরোনো দিনগুলো যেন এরকমই ছিল। কত ভালো ছিল না? কত তাড়াতাড়ি সময়ের সাথে সাথে দিনগুলো কেমন পরিবর্তন হয়ে যায়। এখন এই ব্যস্ততার জীবনে ভাবার সময়ই নেই, কিন্তু যখন আবার আমাদের পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে, তখন যেন আবার বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে। তারপর আমরা হাইওয়ে ধরেছি, আর হাইওয়েটাও দেখুন কি অপূর্ব লাগছে। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা যখন এলাম তখন একরকম, যখন ফিরছি তখন একদম পুরো চারিদিক স্তব্ধ, নিঝুম। ওই যে বলে না, যে জীবনের প্রতিটা মুহূর্ত যেন আমরা এক একটা নতুন নতুন রঙের সাথে পরিচয় হই, প্রত্যেকটা মুহূর্ত এক একটা নতুন নতুন রূপ ধারণ করে। সত্যিই তাই। জীবন আর নদীর স্রোত দুটোই কোনোদিন থেমে থাকে না। কত কিছু জানি, কত কিছু শিখি, কত কিছু দেখতে থাকি, তাই না? এই জায়গাটিতেই হচ্ছে আমাদের নতুন বাস স্ট্যান্ড, তারই কাজ চলছে এখন, দ্রুত গতিতে এগোচ্ছে। কত তাড়াতাড়ি এই জায়গাটাতে সিউড়ি থেকে বেশ খানিকটাই দূরে চলে যাবে আমার বাস স্ট্যান্ডটা। আমাদের একটু অসুবিধা হবে। এই রাস্তাটা দেখুন, দুদিকে গাছ, মাঝে ছোট্ট রাস্তা। বারবার যেন এরকম হারিয়ে যেতে ইচ্ছে করে, একটা নতুন অভিজ্ঞতা। পেরিয়ে আমরা এখন ঢুকছি এসপি মল থেকে। যেতে যেতে বাবা বললো, আর মেয়েও বললো যে চলো কোথায় একটু খাওয়া দাওয়া করি, বাইরে বেরিয়েছি, আর একটু খাওয়া দাওয়া হবে না? চল তাহলে, তোরা কোথায় যাবি? এসপি মল বেরোচ্ছে এখন। চলে এসছি সিউড়ি, লুকিয়ে গিয়েছি। তিলপাড়াটা সিউড়ির সামনেই, মানে আমরা যদিও বলি সিউড়িতে তিলপাড়া, কিন্তু আমরা বলি তিলপাড়া। আর এই
এই দিকটা আমার খুব ভালো লাগে, যে দেওয়ালে কি সুন্দর পেন্টিংগুলো করেছে দেখুন, কি অপূর্ব। এই যে সামনে পেন্টিংগুলো দেখছেন। আর এটা হলো ভগৎ সিং পার্ক। আর ভগৎ সিং পার্কে উল্টো দিকে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে অনুভব বলে, সেটা আবার বাবানের কলেজের থেকে যেহেতু সামনে, তো বাবান প্রায় আসা যাওয়া করে, তো বলেছে চলো। যদিও বা আমি অনুভবে যাচ্ছি প্রথমবার, বাবানের আসা যাওয়া থাকলে আমাদের খুব একটা অনুভবে আমাদের আসা হয়নি, প্রথমবারই যাচ্ছি। করেওছে বেশ সুন্দর, বেশ ভালো লাগলো জায়গাটা, অনুভবে এটা বেশ ভালো লাগলো গিয়ে, অভিজ্ঞতা বেশ ভালো ছিল। খাবার দাবারেরও টেস্টও ভালো, সাজিয়েছে দেখছেন কি সুন্দর, ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে, বেশ মনোরম পরিবেশ, অপূর্ব। আর আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না। এই যে অর্ডার দিয়েছে বাবান ছিল চিলি চিকেন আর লাচ্ছা পরোটা, আর যেহেতু শ্রাবণ মাস চলছে আমি চিকেন খাবো না, তো এই জন্য আমরা এগুলো আমাদের বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। রাস্তাটা আপনারা অনেকবারই দেখেছেন, যে বেনিমাধব বেরোলাম, তারপর আমরা এগোচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড একটুখানি দূর আছে, বেশি দূর নয়, একটুখানি। আর এইখানে পরে রাস্তার মধ্যেই এই যে হনুমানজির মন্দিরটা, বজরংবলী, খুব অপূর্ব লাগে সন্ধ্যেবেলা এখানটা। সন্ধ্যে সকাল মন্দির যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভালো লাগে, তাই না? আর আপনারা কে কে তিলপাড়া গিয়েছেন কমেন্ট করে জানাবেন, কার কার ভালো লাগে তিলপাড়া ব্যারেজ। আমার তো বেশ ভালো লাগলো, আমার অভিজ্ঞতাটাও বেশ ভালোই হয়েছে। আর আপনাদেরও কেমন লেগেছে, আর আমার এই ব্লগগুলো কেমন লাগছে, কোথায় গিয়ে সুবিধা অসুবিধা, কোথায় কোন জায়গাটা আমার খারাপ হচ্ছে, কোন জায়গাটা ভালো হচ্ছে, আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমিও আমার ভুলগুলো চেষ্টা করবো শুধরে নেওয়ার, তাই না? যদি আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক করবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমারও বেশ উৎসাহ লাগবে। আরও চলে এসছে আমাদের বাড়ির সামনাসামনি, তো জানিনি রিকোয়েস্টিং। আর এই সাইডে রবীন্দ্রপল্লী কালবাড়ি, চলুন চলে এসছে আমাদের বাড়ির সামনাসামনি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে এসছে আমাদের বাড়ির সামনে।